ভাই সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তুই আর কথা কইস না। ভাই আমার কি দোষ? মান ইজ্জত কিছুই রাখলি না। তোর পারফরমেন্স দেখা তোরে আমার ভাই কইতে লজ্জা লাগে। তোরে কত সুন্দর কইরা বাংলাদেশি প্রবাসীদের মধ্যে বইরা তোরে বাংলাদেশে পাঠাইলাম, যেন তুই বাংলাদেশে বড় একটা ধামাকা করতে পারিস। কিন্তু তুই কি করলি? 2 মাসে মাত্র 11-12 হাজারকে ইনফেক্ট করলি। ইউরোপ আমেরিকাকে যেখানে আমি হোতাই দিচ্ছি, সিসি, তোর দেশে লকডাউন পর্যন্ত উঠা যাচ্ছে, মানুষ তো তোরে আর ভয় পায় না। কি করলি তুই ভাই? এদেশের মানুষরা নিজেরাই ভাইরাস ভাই, আপনি নিজে না দেখলে বিশ্বাস করবেন না। ভাই প্রথম সমস্যা হলো তাদের ভিতরে মাংসই খুঁজে পাওয়া যায় না, গলা থেকে পেট পর্যন্ত শুধু ধুলা আর ধুলা। এরা নিঃশ্বাসে অক্সিজেনের পরিবর্তে ধুলাবালি নেয়, ভিতরে ধুলা কাদা দিয়ে মাখামাখি। কিছু মানুষের তো কাদার সাথে পান, জর্দা, বিড়ির নিকোটিনের প্রলেপ এমনভাবে পড়েছে যেখানে আমার করোনা ভাইরাস যাইয়া বসলে 2 মিনিটও বাঁচতে পারবো না। কি কস? তাহলে অন্য ভাইরাসটা কীভাবে মাংস পায়, গোড়ার আন্ডা পায়? ভিতরে ঢুইকা দেখি বড় বড় ভাইরাসরা আমারে দেইকা হাসাহাসি করে। আরে ভাই, এইস, ক্যান্সার, হাঁপানি, ডায়াবেটিক্স, যক্ষা এইগুলা ঢুইকা বইসা আছে। আমারে দেইকা তারা কয় পুরান পাগলে বাদ পায় না, নতুন পাগলের আমদানি। কস কি? বাঙালের শরীরে এত অ্যান্টিবডি, এত পাওয়ার কেমনে ভাই? শুনছি হালারা তো না খাওয়া জাতি, শুনছি হালারা নাকি দুধ বেইচা মদ গাঁজা খায়। বাঙালি জাতির মতো এত খাওয়াইনা জাতি আর নাই। ঘুম থেকে উইঠা তাদের খাওয়ান শুরু হয়, আর ঘুমোতে যাওয়া পর্যন্ত শুধু খায় আর খায়। কিছু না পাইলে মুড়ি নামের একটা মাল আছে, সেইটা গরুর মতো চাবাই চাবাই খায়। কোনো স্বাদ নাই, কোনো ভিটামিন নাই। উল্টাপাল্টা বোঝাবি না আমাকে। এত খাওয়ান খেলে ওদের এত রোগ বালাই কেন, এত হসপিটাল কেন? আরে ভাই, এরা যা খায় সব তো কেমিক্যাল, ফরমানিলের খাবার। ফরমানিল খেতে খেতে এদের কাছে আমাদের মতো ভাইরাস কোনো মালুম হয় না। তেলে ভাজা, দোলায় ভাজা, মাছিতে হাগা খাবার, পচা খাবার পর্যন্ত খায় এরা। এদের অ্যান্টিবডি জন্ম থেকেই খাঁটি ভাই। মারামারি কিলাকিলির মধ্যে বড় হইছে। আমি ডুইকা কিছু কওনের আগেই ওদের অ্যান্টিবডি আইসা আমাকে থাপড়ানো শুরু করছে। ওদের অ্যান্টিবডি অনেক ডিস্টার্ব ভাই। কস কি? ওরা তো ভয়ঙ্কর জাতি। হ্যাঁ ভাই, অনেক ভয়ঙ্কর জাতি। কি কমু ভাই, এখানে একটা জেলা আছে, নাম বললে মামলা করব। ওই জেলায় ভাই ছাগল নিয়ে মারামারি কইরা মারার পর্যন্ত হয়ে যায়। লুডো খেলা নিয়ে কোপাকুপি হয়, একজন আরেকজনের পা কেটে নিয়ে মিছিল করে। কস কি? এ তো দেই পুরা কোপাকুপি জাতি। শালারা মানুষ নাকি অন্য কিছু? বুঝতে পারছি তোর ব্যাপারটা, তবু একটু দেখ ভাই, নইলে তো ইজ্জত থাকবো না। ভাই চেষ্টা তো কম করতেছি না। কিছু কিছু ঘটনা ঘটে, এগুলো পৃথিবীর অন্য কোনো করোনা ভাইরাসকে ফেস করতে হয় না। ওই দিন এক করোনা ভাইরাস অনেক কষ্ট করে একজনের মাস্কের ভিতর গিয়ে বইছে, কিন্তু বাইরে এমন গন্ধ, ওই মাস্কের ভিতরে গন্ধে ওই ভাইরাস বমি করতে করতে মারা গেছে। কস কি? এত গন্ধ! ওই হালারা কি দাঁত মাজে না? তারা রেগুলার দাঁত মাজে কিনা জানি না, কিন্তু বাসায় সবাই একই মাস্ক ব্যবহার করে। বাপে মাস্ক পরা বাজারে যায়, বিড়ি খাইতে খাইতে বাসায় আসে। ওই মাস্ক পরা পোলায় আবার যায় গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে, গাঁজা খাইতে খাইতে বাসায় আসে। আবার মায়ে যায় ওই মাস্ক পরা পাশের বাসায়, জর্দা দিয়ে পান খাইতে খাইতে বাসায় আসে। আবার ওই মাস্ক পরা দাদি যায় তার মেয়ের সাথে দেখা করতে, গুইল খাইতে খাইতে বাসায় আসে। বিধিখিস্তি অবস্থা ভাই। এইটা যে বদনা না, এইটা ওগো কে বুঝাইব? বাইরে ভাই, হুন্নাই তো আমার বমি আসতেছে। এগুলা কিছুই না ভাই। ওই দিন এক করোনা ভাইরাস একজনের মুখের ভিতর ঢুইকা 20 মিনিট বাঁচতে পারে নাই, সে মারা গেল। কে? কি হয়েছিল? গন্ধওয়ালা মাস্ক পরছিল? না ভাই, ওইখানে একটা নদী আছে বুড়িগঙ্গা নাম, ওই নদীর পানি দিয়া কুলি করছিল। কস কি? নদীর পানি দিয়া কুলি করছে, তাতেই করোনা মইরা গেল? দুনিয়ার এমন কোনো ব্যাকটেরিয়া নাই যে এই নদীতে না আছে। আমার মনে হয় দুনিয়ার যত বড় বড় ভাইরাস আছে তাদের সবার হেডমাস্টার এই নদীতে বাস করে। এই নদীর পানিকে আপনি বলতে পারেন এটা ব্যাকটেরিয়া ও ভাইরাসের জুস। সে পানি দিয়ে ওই জাতি গোসল করে, কুলি করে, থাল গটি বাটি ধোয়। আর আপনি আমারে বলেন আমি কি করতেছি? জীবন মরণের ঝুঁকিতে পড়ছে এই দেশে আইয়া, আর আপনি আমাকে এই দেশে পাঠাইলেন, আর কোনো দেশ পাইলেন না। বাইরে তোর উপরে আমার আর রাগ অভিমান নাই। বাইরে এখানে আরও সমস্যা আছে। বাটপাড়ের বাটপার জাতি টেস্টি করে না। কি কস? আমরা আছি প্রায় 2 লক্ষ মানুষের বাড়িতে, এখন টেস্ট না করলে আমরা স্বীকৃতি পাবো কিভাবে? এইটা কি কথা? লক্ষণ দেখেই তো বোঝা যায় কার করোনা হইছে। জীবনে ঝুঁকি নিয়ে এদের শরীরে ঢুকতেছি কম না, কিন্তু টেস্ট করে না বলে সংখ্যায় এত কম দেখায়।
ভাই এরা দর্শন করলেও স্বীকার করে, কিন্তু করোনা হলে স্বীকার করে না, লজ্জা পায়। বাইরে এরা কোন জাতি? ভাই কারণ আমরা এদেশে আসার আগে কিছু কাঠমোল্লা ধর্ম ব্যবসায়ী বন্ড মোল্লারা ছড়াইছে যে করোনা ভাইরাস মুসলমানদের হয় না, কাফেরদের হয়, ভিনদেশীদের হয়, বিদেশিদের হয়। আবার কিছুদিন আগে আমি এক বাজারে যাইয়া দাঁড়াইয়াছিলাম, কার ভিতরে ঢুকবো তা দেখতেছিলাম, কিন্তু পাশের এক মহিলাকে বলতে শুনি যে আমরা পান খাই, আমাদের করোনা হইব না। আমি কসম দিচ্ছি আপনার কাছে করোনা আসবে না। যদি আসে তাহলে কোরআন শরীফ মিথ্যা হয়ে যাবে। না আমরা পান খাই, আমাদের করোনা ভাইরাস ধরবো না। বাইরে ওই দেশে তুই বাইসা আসিস, এটাই বেশি, তাতেই আমি খুশি। ওই অবস্থায় থাইকা তোর কোনো রোগ হইল কি না তা নিয়েই আমি এখন টেনশনে পড়ে গেলাম। মাকে কইলে তো মা আমাকে রাগানি দিবে, বলবে যে তুই তোর ভাইকে ওই দেশে পাঠালি কেন। ভাই এখানে আরও সমস্যা আছে, ডাক্তার জীবন বাজি রেখে ওদের চিকিৎসা করে, সে ডাক্তারকে বাড়িতে ঢুকতে দেয় না। কস কি, ডাক্তারে কিছু হইলে তো ওরা জানবই, তখন ডাক্তার কোয়ারেন্টাইনে চলে যাবে, তাইলেই তো হয়। ডাক্তার না থাকলে ওরা বাঁচব কীভাবে? ভাই এখানে কবর পর্যন্ত দিতে দেওয়া হয় না, কবর দিলেও এরা আন্দোলন করে। আজব জাতি ভাই এরা। বুঝছি, কিন্তু এখন কি করবি? আরেকটু দেহি ভাই, কিছু ব্যবসায়ীর চাপে গার্মেন্টস, কলকারখানা, দোকানপাট খুইলা দিছে। মরণের ভয় এদের প্রাণে নাই। এই সুযোগে বড় কোনো ধামাকা করা যায় কিনা, 10-20 লাখ মানুষকে অ্যাটাক করা যায় কিনা দেখি। তাহলে এখন তোর প্ল্যানটা কি? থাকবি নাকি জান নিয়ে পালাবি? না ভাই থাকি, এখন লকডাউন তুইলা দিছে, দোকানপাট খুলছে, সামনে ঈদ, এই সুযোগে শালাগো দৌড়মু ভাই, যাকে যাকে দৌড়মু ভাই, তার মধ্যে যেই কয়টাকে মারতে পারি ভাই। দোয়া করেন ভাই, আমাগো মুখ যেন রক্ষা পায়। কিন্তু ভাই ওগো তো মরণের ভয় নাই, ওরা আইসোলেশনে বসেও প্রেম করে, গরিবের চাল চুরি করে, অর্থনৈতিক ধ্বংসের নামে গরিবকে দিয়ে জোর করে কাজ করায়। আগে জানলে তোরে এই বাংলাদেশে কোনো দিনও পাঠাইতাম না, মাই জানলে রাগ করবো আমারে। বাইরে নাম ফোটানোর জন্য কাঁচা ধান কেটে ফেলে, আজব জাতি। আমি যা বুঝলাম ওদের তোরে লাগবো না, ওদের মরণের জন্য ওরাই যথেষ্ট। তুই আইয়া পর ভাই। না ভাই, শেষ খেলাটা খেলে আসি। আচ্ছা তাহলে সাবধানে থাকিস, আর চায়না থেকে নানা ফোন করলে সব বিষয় নানাকে খুলে বলিস। আল্লাহ হাফেজ। ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ।